ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ব্যস্ততা বাড়ছে কেনাকাটায়। বিভিন্ন রকম পোশাকের পাশাপাশি জুতা বা স্যান্ডেলের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে ক্রেতাদের। ফ্যাশন বা ব্যক্তিত্বের বড় একটি অংশ জুড়ে থাকে জুতা বা স্যান্ডেল। বাজারে অত্যাধুনিক মেশিনে তৈরি নানা ব্র্যান্ডের জুতা স্যান্ডেলের পাশাপাশি চাহিদা রয়েছে হাতে তৈরি স্যান্ডেলের। ফলে রংপুরের হাতে তৈরি জুতা ও স্যান্ডেলের কারখানাগুলোতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। রেডিমেড জুতা স্যান্ডেলের ভিড়ে এখনও রংপুরের হাতে তৈরি স্যান্ডেলের দোকানগুলো নিজেদের জায়গা ধরে রেখেছেন। তারই প্রমাণ তপন দাস। 3 পুরুষ ধরে তিনি এই ব্যবসার সাথে নিয়োজিত। জানান, বিভিন্ন উৎসবে হাতে তৈরি জুতা স্যান্ডেলের চাহিদা রয়েছে। চামড়া শিল্পটা বর্তমান বলা চলে যে একটু খারাপ অবস্থাতেই। এটাতে যদি কোনো এখন কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে এটা ভবিষ্যৎ খুব একটা ভালো মনে হচ্ছে না। কারণ এই হস্তশিল্পটা এখন ধীরে ধীরে ফ্যাক্টরি মেটের দিকে যাচ্ছে। আর যারা ছোট ছোট কারখানা নিয়ে কাজ করে এরা ওই ফ্যাক্টরির সাথে তাল মিলাইতে পারতেছে না। ওদের যে বাজারের ফিনিশিং, ওদের মেশিনের যে কাজগুলি ওটা যারা হ্যান্ডমেড করে এরা শতভাগ দিতে পারে না। এই সব দিক দিয়ে যদি বিবেচনা করা যায় তাহলে মোটামুটি এটা খারাপ অবস্থাতেই। আর তরুণ প্রজন্মদের তো এখানে আসার কোনো সুযোগই দেখা যাচ্ছে না, তারা এই পেশাটার প্রতি আগ্রহী না। বাজারে নামি দামি নানা ব্র্যান্ডের স্যান্ডেল ও জুতা থাকলেও এখনও অনেক ক্রেতা আস্থা রাখেন হাতে তৈরি স্যান্ডেল কিংবা জুতায়। হাতে তৈরি করতেছে, এটা বংশ পরম্পরায় তারা চলে আসতেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন এটাই শোরুমে কিনতে যাচ্ছেন তখন কিন্তু আমি যেই জুতাটা আমি 400 টাকায় কিনলাম এটা মিনিমাম হচ্ছে ডবল। দেশীয় যে শিল্প আছে সেই শিল্পটা মাধুর্যগত এবং গুণগত এবং মানসম্মত, এই দিক বিবেচনা করে আমরা বাইরের পণ্য না কিনে এখানে মূলত এসেছি। নিমেষেই যে কোনো ধরনের ডিজাইন খুব সহজেই সুনিপুণভাবে বানিয়ে দিতে পারেন কারিগররা। কোনো ধরনের আধুনিক যন্ত্রের ব্যবহার ছাড়াই নিখুঁত সেলাই ও ধৈর্যের মাধ্যমে তৈরি করছেন এক এক জোড়া স্যান্ডেল। চায়না থেকে শুকনা চামড়া কিনে নিয়ে এসে এগুলো একদম অরিজিনাল চামড়া নিয়ে এসে আমরা ফিতা তৈরি করি। তারপরে আমাদের ম্যাটেরিয়াল থাকে, আরও কিছু থাকে, যেমন রাবার থাকে, সাথে আমাদের নিচে রেক্সিন দেওয়া থাকে, এটাও আমাদের ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ে। নানান ধরনের কাজ হয়। আমি যেমন ইনসুলের কাজ করতেছি, আমার অনেক দাদারা আছে, ওরা ফিতার কাজ করে এবং একজন কালি করে, একজন সেলাই করে, এভাবেই কাজটি সংরক্ষণ করে চলিতে হয়। এসব দোকানে 300 থেকে 1000 টাকায় বিক্রি হয় এক এক জোড়া স্যান্ডেল। রংপুর জেলায় ছোট বড় মিলে হাতে তৈরি স্যান্ডেলের কারখানা রয়েছে 12 থেকে 15টি। কালের বিবর্তনে দিন দিন কদর কমছে এই অঞ্চলের হাতে তৈরি স্যান্ডেলের। দেশি বিদেশি ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিতে না পেরে এই শিল্পের সাথে জড়িত কারিগররা আজ মুখ ফিরিয়ে নিচ্ছেন এই পেশা থেকে। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।